after World Cup, everyone will know. আর্জেন্টিনাকে কি সত্যি ভয় দেখিয়ে ফাইনালে হারানো হয়েছিল? বিশ্বকাপের ফাইনালে কি শুধুই ফুটবল খেলা হয়েছিল, নাকি মাঠের বাইরেও চলছিল অন্য এক উত্তেজনাপূর্ণ অধ্যায়? সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও নতুন করে সেই বিতর্ক উস্কে দিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে স্টেডিয়ামের ছাদে অবস্থান নিয়েছে কয়েকজন সশস্ত্র স্নাইপার। অন্যদিকে ম্যাচ শুরুর আগে আর্জেন্টিনার ড্রেসিং রুম নিয়েও ছড়িয়ে পড়েছে নানা আলোচনা। এসব ঘটনা ঘিরে এখন ফুটবল প্রেমীদের মনে একটাই প্রশ্ন, আসলে কি ঘটেছিল সেদিন? আর এসব নিয়েই মুখ খুলেছেন আলোচনায় থাকা কেপ ভার্দের 40 বছর বয়সী গোলরক্ষক ভোজিনহা। তো চলুন জেনে নেওয়া যাক। বিশ্বকাপের মতো বড় কোনো আন্তর্জাতিক আসরের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা রাখা খুবই স্বাভাবিক বিষয়। রাষ্ট্রপ্রধান, ভিআইপি অতিথি এবং লাখো দর্শকের নিরাপত্তা নিশ্চিত করতে স্টেডিয়ামের বিভিন্ন স্থানে সশস্ত্র নিরাপত্তা বাহিনী, এমনকি বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত স্নাইপারও মোতায়েন থাকতে পারে। তাই ভাইরাল ভিডিওতে স্নাইপার দেখা গেলেই সেটি কোনো দলকে ভয় দেখানোর প্রমাণ হয়ে যায় না। অন্যদিকে লিওনেল মেসি ড্রেসিং রুম নিয়ে যে নানা গল্প ছড়িয়ে পড়েছে, সেগুলোরও নির্ভরযোগ্য কোনো আনুষ্ঠানিক প্রমাণ এখন পর্যন্ত প্রকাশিত হয়নি। সামাজিক মাধ্যমে অনেক ভিডিও ও পোস্টে নানা দাবি করা হলেও সেগুলোর বেশিরভাগই যাচাইবিহীন তথ্যের ওপর ভিত্তি করে তৈরি। এদিকে আলোচনায় এসেছে ভাজিনহার নামও। সামাজিক মাধ্যমে দাবি করা হচ্ছে তিনি নাকি স্টেডিয়ামের নিরাপত্তা এবং ড্রেসিং রুমের পরিবেশ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। ভোজিনহা বলেন, সত্যি বলতে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার এমন একটা ফাইনাল ম্যাচ দেখব, এটা মানতেই পারছি না। তবে ফাইনাল ম্যাচ ঘিরে সত্যিই যদি কোনো রহস্য লুকিয়ে থাকে, তাহলে ফিফার উচিত তা তদন্ত করে সত্যিটা সবার সামনে নিয়ে আসা। তো চলুন দর্শক, এই বিষয়ে আরও বিস্তারিত দেখে নিই প্রতিবেদনের বাকি অংশে। সোরের উপরে পুরো হাইতে করা হয়েছে রে ভাই। এই যে ভিডিওটা দেখেন, এই যে স্টেডিয়ামের উপর থেকে টার্গেট করা হয়েছে। আর্জেন্টিনা গোলে শট দিবি তো ওই নল দিয়ে আর্জেন্টিনার প্লেয়ার করে মাথায় শট করা হবে। হ্যাঁ তাই তো কই, যে আর্জেন্টিনা 19টি গোল দিয়েছে পুরো টুর্নামেন্টে, সেই আর্জেন্টিনা একটা শর্ট অন টার্গেটে গোল দিতে পারলো না। ওদেরকে বলা হয়েছিল শর্ট অন টার্গেটে গোল করবার তো করে মাথায় মনে করতে শট করা হবে অবিচার। তাছাড়াও মেসির ওয়াইফ, মেসি শেষ বিশ্বকাপ কেন মাঠে এসে দেখলো না? ওর বউ সালবালকে জিম্মি করা হয়েছে যে মেসি তুই শর্ট অন টার্গেটে গোল করবি, তুই দেখতো সালবাল কিন্তু একদম শেষ করে দেওয়া হবে। সেই জন্য আমাদের আর্জেন্টিনা ভালো খেলে নাই, আর্জেন্টিনার সাথে অবিচার করা হয়েছে। তাছাড়া চিন্তা করে দেখো, এই মেসি পুরো টুর্নামেন্টে এত ভালো খেলেছে, ওর না দিল একটা বুট, না দিল একটা বল, না দিল বিশ্বকাপ। মেসিকে জাস্ট ইউজ করা হয়েছে। আর ড্রেসিং রুমে আলোচনা হয়েছে না যে মেসি করছিল যে শান্ত থাকো শান্ত থাকো, তার মানে ওর বউ বাস্তা করে সব কিডন্যাপ করে রাখছে। শান্ত থাই, ভালোভাবে খারাপ খেলো, আমার বউ বাস্তা করে কিছু হবে না, এটা তো গোপনে সেটিং করা বোঝো নাই। আর্জেন্টিনার সাথে অবস্থান করে চলো, ওর হলে কি হবি? ওরা হাতে কাবলে পড়ছিল ভাই, নাহলে আর্জেন্টিনার এই কাপ না উঠায় কমিটির টিমও মাঝে মাঝে ধরা খেয়া যায় ভাই। বাপেরও যে বাপ থাকে বোঝা যাচ্ছে, ওই যে উপর থেকে নলের কাছে সবাই কায়। আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনালে ইচ্ছাকৃত হেরেছে। তাদের নাকি নির্দেশ দেওয়া ছিল যে তোমরা যদি ভালো খেলো তাহলে তোমাদের গুলি চালানো হবে। ওই স্টেডিয়ামের ছাদে স্নাইপার রাখা আছে, সেটা দিয়ে তোমাদের টার্গেট করা হচ্ছে। একটুও যদি ভালো খেলো, একটুও যদি গোল দেওয়ার চেষ্টা করো, ব্যাস। এরকম উদ্ভট কিছু কনস্পিরেসি থিওরি বিগত কয়েকদিন ধরে শুনে চলেছি। দুর্ভাগ্যের ব্যাপার, বড় বড় নিউজ মিডিয়া এরকম টাইপের নিউজ করছে এবং আর্জেন্টিনার সমর্থকরাই এগুলো বিশ্বাস করছে। বিশ্বকাপ ফাইনালের মতন একটা হাই ভোল্টেজ ম্যাচ, সিকিউরিটির ব্যবস্থা তো থাকবেই। আপনি 2022 কাতার ওয়ার্ল্ড কাপে যান, তার আগের ওয়ার্ল্ড কাপে যান, বহু বছর ধরে এরকম সিকিউরিটির ব্যবস্থা থাকছে ফাইনাল ম্যাচে। প্লাস এটা ইউএস এর মাঠে আয়োজিত হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প মাঠে উপস্থিত আছেন, স্নাইপার থাকবে না? কি মনে হয় আপনার? যদি সত্যি ভালো খেলার জন্য তাদের উদ্দেশ্যে গুলি ছোড়ার নির্দেশ দেওয়া থাকে, তাহলে তো এমিলিয়ানো মার্টিনেজের উদ্দেশ্যে অন্তত 10-12 বার গুলি ছোড়া হয়েছে, তাই না? কেউ বলছেন ফকল্যান্ড আইল্যান্ডের বিতর্ক, কেউ বলছেন ড্রেসিং রুমে নাকি অনেক বাক বিতণ্ডা হয়েছে, কেউ বলছেন মেসির বাবা মা সবকিছু জানতেন তাই উপস্থিত থাকেননি তারা স্টেডিয়ামে। কিন্তু স্নাইপার, যে সমস্ত আর্জেন্টিনার সমর্থকরা এগুলো বিশ্বাস করছেন এবং শেয়ার করছেন, তারা অ্যাকচুয়ালি আর্জেন্টিনাকে অপমানই করছেন। আপনারা বুঝতে পারছেন তো? ইচ্ছাকৃত হেরে গেছি মানে এই আর্জেন্টিনা দলের নামের পাশে একটা কলঙ্ক লেগে থাকবে। দলটা 2022-এ চ্যাম্পিয়ন হয়েছে, 2টো কোপা আমেরিকা জিতেছে পরপর, তার মাঝে একটা খারাপ ম্যাচ তারা খেলেছে, আমরা দেখতেই পেয়েছি। কিন্তু তার মানে ইচ্ছাকৃত হেরেছে স্নাইপার, হলো অদ্ভুত লজিক। এই ভিডিওতে আপনাদের যা কিছু বলতে চলেছি হয়তো আপনাদের বিশ্বাস হবে না বা আপনাদের চক্ষু চড়ক গাছে উঠে যাবে। আর্জেন্টিনাকে ইচ্ছা করে বিশ্বকাপ ফাইনাল হারানো হয়েছে, এটা আমি বলছি না, এইটা বলছে অ্যাঞ্জেল ডি মারিয়া। এবং ম্যাচের আগে মেসির এই কথাগুলো সমস্ত ফুটবল প্রেমীদের রীতিমতো ঘুম উড়িয়ে দিয়েছে। যেখানে ম্যাচের আগে মেসি বলছে আমাদের সঙ্গে যা হয়েছে সেটা ভুলে যাও, ম্যাচের দিকে ফোকাস করো, আমাদের ম্যাচটা খেলতে হবে। এবং আমি কোনোদিন দেখিনি আর্জেন্টিনার প্লেয়াররা বিশ্বকাপ ফাইনাল খেলছে এবং সমস্ত প্লেয়ারদের মুখ পুরোপুরি গম্ভীর। এনজো ফার্নান্ডেজ ম্যাচের আগে কাঁদছে কেন, এইটা আমাকে কেউ এক্সপ্লেন করুন। লিসান্ড্রো মার্টিনেজ মুখ গম্ভীর, খেলার মনে ইচ্ছা নেই। এই সমস্ত ছাড়ুন, বিশ্বকাপ ফাইনাল যে স্টেডিয়ামে হয়েছিল সেই স্টেডিয়ামে স্নাইপার রাইফেল নিয়ে কি করছে মানুষ?
এমনকি বিশ্বকাপ ফাইনালের পরে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কলোনি তিনি কাঁদতে কাঁদতে বলছেন যে ম্যাচের আগে আমাদের সঙ্গে যা ঘটেছে সেটা আমি আপনাদেরকে বলতে পারবো না। আর.ডি. পল ম্যাচের পর লিখেছে যে সবাই মিলে আমাদেরকে হারিয়ে দিল। এনজো ফার্নান্ডেজ ম্যাচের পর লিখেছে কিছু জিনিস ফুটবলের থেকে ম্যাচের রেজাল্টের থেকে বড় হয়। সেই জিনিসটা কি? এই মুহূর্তে সমস্ত ফুটবল প্রেমী আর্জেন্টিনা লাভার, মেসি লাভারদের মনে একটাই প্রশ্ন যে সেই জিনিসটা কি যেটা আর্জেন্টিনাকে বাধ্য করেছে এরকম খারাপ ফুটবল খেলতে। কারণ আমি আমার জীবনে কোনোদিন আর্জেন্টিনা টিমকে এতটা খারাপ খেলতে দেখিনি, যেখানে আর্জেন্টিনার গোল শট অন টার্গেট 0। ম্যাচের আগে প্র্যাকটিসে মেসি অফ টার্গেট গোল পোস্টের বাইরে মারার প্র্যাকটিস করছে। এরকম কোনোদিন আপনি দেখেছেন? এবং সব থেকে বড় আমি অবাক হয়ে গেছিলাম যখন স্টেডিয়ামে মেসির কোনো পরিবারের কেউ ছিল না, না ছিল মেসির ওয়াইফ, না ছিল মেসির কোনো বাচ্চা, মানে মেসির পরিবার থেকে কেউ আসেনি। এমনকি আর্জেন্টিনার কোনো লেজেন্ড বা এক্স ফুটবলার পর্যন্ত স্টেডিয়ামে ছিল না, যেখানে স্পেনের লেজেন্ড ভর্তি ছিল। এবং সব থেকে বড় প্রশ্ন যে মাঠের মধ্যে স্নাইপার রাইফেল নিয়ে কি করছিল গানম্যান। তো সত্যি বলতে এই সমস্ত দেখার পরে আমারও রীতিমতো মাথার ফিউজ উড়ে গেছে যে একটা ম্যাচে এতগুলো কিন্তু কি করে আসছে, কি করে দুটো সেন্টার ব্যাক আর্জেন্টিনার একই ম্যাচে ইনজোর হয়ে গেল এবং ম্যাচের পর তারা আবার দৌড়াদৌড়ি করছিল। তো রীতিমতো এই সমস্ত জিনিস কিন্তু মাথায় একটাই প্রশ্ন এনে দেয়, এর পিছনে নিশ্চয়ই কোনো একটা গেম আছে যেটা আপনার আমাদের মাথার থেকে অনেক উঁচুতে বিয়ন্ড চলে গেছে ব্যাপারটা। তো অবশ্যই আর্জেন্টিনার সঙ্গে ম্যাচের আগে ঠিক কি কি ঘটেছে এবং বিশ্বকাপ ফাইনাল হারার পরে আর্জেন্টিনার কোচ প্লেয়াররা ঠিক কি কি বলেছে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানান যে অ্যাকচুয়াল বিশ্বকাপ ফাইনালে বাস্তবতাটা কি ঘটেছিল। তো প্রিয় দর্শক, বিশ্বকাপের পর একের পর এক ইস্যু সামনে আসছে। বিশেষ করে আর্জেন্টিনার ড্রেসিং রুম কাণ্ডের পর এবার স্নাইপার ইস্যুটি সামনে এসেছে। প্রিয় দর্শক, ড্রেসিং রুম ইস্যুতে অনেকেই মুখ খুলেছিলেন, তবে এবার স্নাইপার ইস্যুতেও মুখ খুলতে শুরু করেছেন। আজকের এই প্রতিবেদনে ক্যাপভার্দের গোলকিপার বজিনহার এমন মন্তব্য নিয়ে আপনাদের কি বক্তব্য? এছাড়াও স্টেডিয়ামের মাঠে এমন কড়া নিরাপত্তা নিয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।